কবিরাজ শ্যামাদাস বাচস্পতি শিশির মায়ের চিকিৎসা করছিলেন। তিনি হঠাৎ দার্জিলিং গেলে কবিরাজ রাজেন্দ্র প্রসাদ সেন চিকিৎসার ভার নেন। কবিরাজ রামচন্দ্র মল্লিক এবং কালীভূষণ সেনও মাকে দেখেন, কিন্তু অসুখ আবার বেড়েই চলেছে। সেই জন্য ডাক্তার প্রাণধন বসুর অ্যালোপ্যাথিক চিকিৎসা আরম্ভ হয়। এই সময় একদিন সেবিকাদের কাছে শরৎ মহারাজ প্রসঙ্গে বলছেন, তা শরৎকে গণেশও বলতে পারো, আর সাক্ষাৎ বিষ্ণুও বলতে পারো। শরৎ নির্বিকারভাবে সব যেন পালন করছে, কোনো বাছবিচার নাই। কি সহ্যগুণ, যেন পাথর বাটি। মা, সূর্যের সমান গুণ আছে, সূর্যের সমান গুণ নাই, আর সন্তোষের সমান ধন নাই। এক ভক্তকে বলছেন, আজ 2 দিন জ্বর হয়নি, একটু ভালোই আছি। মা, আর মা, এই রাধুর জন্যই আমার সব গেল, দেহ, ধর্ম, কর্ম, অর্থ, যা কিছু বলো। হাতখানা দাও তো মা। ধরে উঠি। প্রায় জ্বর হয়, শরীর নিতান্ত দুর্বল। এই দেখো গো, দোরগোড়ায় কে এক গাছে লাঠি রেখে গেছে। কদিন থেকেই ভাবছি, এক গাছের লাঠি পাই তো ভর দিয়ে একটু যেতে আসতে পারে। তা দেখো, ঠাকুর ঠিক এনে ঝুঁকিয়ে রেখে দিয়েছে। জিজ্ঞাসা করলুম, কে লাঠি ফেলে গেছে গো? তা কেউ বলতে পারলে না। এই শরীর থাকা না থাকা আমার হাত নয়, তার ইচ্ছা। শরীরটা চলে গেলে তোমাদের খুব কষ্ট হবে, বুঝতে পারছি। গোয়ালপাড়াতে অত জ্বর হতো, বেহুশ হয়ে বিছানাতে অসমান হয়ে পড়তাম, কিন্তু হুঁশ হলে শরীরটার জন্যে যখনই তাকে স্মরণ করতাম, তখনই তার দর্শন পেতাম। তোমাদের দিকে চেয়ে শরীরটার জন্যে ঠাকুরকে কি মাঝে মাঝে না জানাচ্ছি। এখন কিন্তু শরীরটার জন্যে যখন তাকে স্মরণ করি, কিছুতেই তার দর্শন পাচ্ছি না। আমার মনে হচ্ছে তার ইচ্ছা নয় যে শরীরটা থাকে। শরৎ তৈল। হ্যাঁ বাবা, সকলের মঙ্গলের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, তিনি সকলের মঙ্গল করুন। কোনো চিকিৎসাতেই ফল পাওয়া যাচ্ছে না, অসুখ বেড়েই চলেছে। ডক্টর লীলরতন সরকার দেখলেন, সবশেষে কালাজ্বর বলে রোগ নির্ণয় হয়। সকলেই প্রিয়বান। মনে হয় ঈশ্বরের দিয়ে ঠাকুরের যা করবার ছিল শেষ হয়েছে। এখন মনটা সর্বদা তাকে চায়, আর কিছু আর ভালো লাগে না। এই দেখুন, রাধুকে এত ভালোবাসতাম, ও সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি, এখন ভাব ঠিক উল্টে গেছে। ও সামনে এলে বেজার বোধ হয়, মনে হয় ও কেন সামনে এসে আমার মনটাকে নিচে নামবার চেষ্টা করছে। ঠাকুর তার কাজের জন্য এতকাল এইসব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন, নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা সম্ভব হতো? শেষাশেষি মায়ের শরীর দুর্বল থাকায় বেশিক্ষণ বসে থাকতে পারতেন না, কিন্তু শুয়ে শুয়ে সর্বক্ষণ জপ করতেন। জয়রামবাটিতে রাত্রি 1টা-2টোর সময় হঠাৎ কোনো কাজের জন্যে সেবক তাকে ডেকে দেখেছেন। তিনি এক ডাকেই সাড়া দিয়েছেন। সেবক প্রশ্ন করতেন, মা, আপনি কি ঘুমান নাই? উত্তরে, কি করি বাবা, ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে, দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই কেউ নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো, তাই জপ করি। আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর, ওদের চৈতন্য দাও, মুক্তি দাও। এই সংসারে বড় দুঃখ কষ্ট,
আর যেন তাদের না আসতে হয়। আবার বলতে, এত আগ্রহ করে মন্ত্রটি তো নিয়ে গেল, কিন্তু কিছু করে না কেন? এমন আর কি শক্ত? একটু অভ্যাস করতে করতেই থাকলেই কেমন আনন্দ আসে। আবার একদিন বলছে, এত জপ করলামই বল, আর এত কাজই করলামই বল, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে যে শরণাগত হও, কেবল শরণাগত হও, তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। সেবক বলছেন, মা, আপনি যদি চলে যান আমাদের উপায় কি হবে? আমাদের ত্যাগ তপস্যার অভাব, বৈরাগ্য একেবারে নেই বললেই চলে। আপনি চলে গেলে আমাদের নিরাশ্রয় হয়ে পড়তে হবে। তখন দৃঢ়তার সঙ্গে মা উত্তর দিচ্ছেন, কি, তোমাদের নিরাশ্রয় হবে কেন? ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না? অত ভাবো কেন? তোমাদের যে তার পায়ে সঁপে দিয়েছি, একটা গণ্ডির মধ্যে তোমাদের ঘুরতেই হবে, অন্য কোথাও যাওয়ার জো নেই। তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। ভক্ত বলছেন যে তার মাকে একদিন শিশির মার কাছে নিয়ে আসবার ইচ্ছা ছিল, কিন্তু শিশি মার শরীরের অবস্থা দেখে সে ইচ্ছা আর নেই। তাতে মা বলছেন, না না, একদিন নিয়ে এসো, কত লোক তো আসছে, আর শরীর তো দিন দিন খারাপ হবেই, শিগগির শিগগির নিয়ে এসো। সকালবেলাটাই শরীর মন্দ থাকে না, সকালবেলা আনতে পারবে না? বেশি বেলা করো না, দেরি হলে এরা তো আসতে দেবে না। ভক্ত বলছেন, মা, আপনার অবর্তমানে কার কাছে যাব, কি হবে, ভাবতে গেলে বড় ভয় হয়। মা অভয় দিচ্ছেন, সর্বদা মনে ভাববে আমি কার সন্তান, কার আশ্রিত। যখনই মনে কুভাবা আসবে, মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি। দেখবে মনে বল পাবে, শান্তি পাবে।